हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আজকে আপনাকে নিয়ে এসেছি শিবরাত্রি কি করে মানাবেন, শিবকে কিভাবে খুশি করবেন। দেবদেব মহাদেব, মনে রাখবেন, দেবলোকে যতগুলো অস্ত্র বিভিন্ন দেবতার হাতে আছে, এই সমস্ত অস্ত্র সুদর্শন চক্র থেকে নিয়ে সমস্ত চক্র শিবের দ্বারায় দেবতাদেরকে প্রদান করা হয়েছে। তাই শিবের নাম দেবদেব মহাদেব। যদি আপনি আপনার জীবনে কখনো একবারও যদি শিবকে খুশি করতে পারেন, তাহলে মনে রাখবেন ইহ জীবন আপনার জন্য ধন্য হয়ে গেল। যতদিন বেঁচে থাকবেন আবহাওয়া, জলজলা, সুনামি, अंधेरा কেউ আপনার আশেপাশে আসতে পারবে না। দেবদেব মহাদেবের শুধু একবার যদি আপনার উপর কৃপা আসে, একটা বিশেষ পক্ষ যখন সৌরমণ্ডলে একটা বিশেষ পরিস্থিতি হয়, তখন বলা হয় শিবরাত্রি। সেই কালে শিবরাত্রি হয়। অ্যাস্ট্রোনমির একটা চমৎকার অধ্যায় এটা। দর্শকগণ, মনে রাখবেন, শিবরাত্রিতে বলা হয় যে সম্পূর্ণ রাতটা জাগতে হয়, তাই শিবরাত্রি, শিবের রাত। যদি আপনি শিবরাত্রির দিন, সে মহিলা ও পুরুষ হোক, সাধারণত প্রবাদ হয়ে গেছে যে এটি মহিলারা পুজো করে, এমন নয়। পুরুষ প্রধান সমাজে মনে রাখবেন এই শিবরাত্রিটা এই জন্য পুরুষরা মানায় না, কেন কি পুরো রাত জাগতে হবে। তাই একটা কোথাও একটা প্রবাদ আছে যে মুসলিমদের যে রোজা আছে প্রতিদিনের, পুরো মাসভর তারা প্রতিদিন রোজা করে, আর আমরা নির্জলা শিবরাত্রি করি। এটা একটি কাহাবত চলে। দুটোই দেবত্ব। দর্শকগণ, যদি আপনি আপনার জীবনে সেটেলমেন্ট চান, যদি আপনি আপনার জীবনে স্থায়িত্ব চান, যদি আপনি আপনার জীবনে মনে রাখবেন যে আপনার পাড়া প্রতিবেশী দেশ কালে একটা শোহরত ইজ্জত কামাতে চান, তাহলে জীবনে একবার হলো শিবরাত্রিটা পালন করুন। দর্শকগণ, কাল শিবরাত্রি বুধবার, কাল শিবরাত্রি বুধবার। এই বুধবারে চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে উঠতে, এবং আপনি জানবেন সমস্ত শিবের মন্দিরগুলো ওপেন হয়ে যাবে ব্রহ্ম মুহূর্তে। সমস্ত শিবালয় ওপেন হয়ে যাবে ব্রহ্ম মুহূর্তে। বলা হয় প্রথম কিরণ ফুটবার আগে শিবালয়ের দ্বার খুলে যায়। দর্শকগণ, শিবের যে ত্রিশূলটি আপনি দেখেন, শিবের যে ত্রিশূলটি আপনি দেখেন, সেখানে 3টি নখ আছে। বাস্তবে 3টি নখ কি জানেন? কোনোদিন ভেবেছেন ত্রিশূলের 3টি জিনিস কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। শিবের যখন ত্রিশূল বার হয়, তখন 3টি দেবতা ওই ত্রিশূলের 3টি কোণায় থাকে। সেন্টারে থাকে, মধ্যটাতে থাকে নিজে শিব, দাঁড়িয়ে থাকে ওখানে। বাঁদিকে থাকে ব্রহ্মা, আর ডান দিকে থাকে বিষ্ণু সুদর্শন চক্র নিয়ে। এমন শিব যখনই বার করেছে, শাস্ত্রে মত অনুসারে একটা বারও আজ পর্যন্ত খালি যায়নি। দর্শকগণ, এই মহান শিব দেবদেব মহাদেবকে কি দিয়ে সন্তুষ্ট করবেন জানেন? এই বুধবার দিন
কোথাও শুনেননি, জানেননি, দেখেননি। কোথাও শুনেননি, জানেননি, দেখেননি। প্রথমবার শাস্ত্র থেকে নিয়ে আপনাদের কাছে আনছি। আমরা যে লেবু খাই, আমরা যে লেবু, পাতি লেবু খাই, এরকম 8-9টা লেবু নিয়ে তাকে কেটে তার রসটা বের করে নেবেন। তার রসটা বের করে নেবেন এবং শিবলিঙ্গকে এই লেবুর রস দিয়ে আপনি স্নান করান, অভিষেক করান। সঙ্গে যদি পারেন ধতুরার 1টা কি 2টো ফল নিয়ে যাবেন, পাওয়া যায় ধতুরা। এই লেবুর রস দিয়ে, পাতি লেবুর রস দিয়ে যদি আপনি শিবকে স্নান করান, অভিষেক করান আর ধতুরা দেন, ওই মুহূর্তে আপনি ফিল করবেন, ওই মুহূর্তেই আপনি ফিল করবেন কোনো অদ্ভুত अनुभूति হচ্ছে। দর্শকগণ, जो मांगोगे वही मिलेगा। কোনো ইচ্ছা রেখে এই কাজটি করবেন। দুর্লভ ইচ্ছা, এমন ইচ্ছা যেটা ভীষণ দুর্লভ, আপনি করতে পারছেন না, আপনার দ্বারা সম্ভব না, দেখবেন এটা করার পর ধীরে ধীরে ওটা সম্ভব হয়ে যাবে। এটি একটি অনহনি, हैरत अंगेज আর অদ্বিতীয় টোটকা। আমার দাবা, এটা করার পর আপনি আর্থিক, মানসিক, শারীরিক সমস্ত দিক থেকে শান্তি পাবেন। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।